নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা মাই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পাকা তালের বড়া। তো পাকা তালের বড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি ময়দা, আর এখানে আমি আগের থেকেই রেডি করে রেখেছি তালের রস, একদম কাঁচা তালের রস। তো আমি অল্প অল্প করে তালের রসের মধ্যে ময়দা দিয়ে দেব। আর বন্ধুরা, আমি ময়দাগুলোকে কিন্তু আগের থেকে টিকিয়ে রেখেছি। আর এখানে দিয়ে দেব আমি হাফ বাটির মতো চিনি, দিয়ে আমি ভালো করে আগে মেখে নেব। আর আমি এখানে দুধ টেনে রেখেছি, যদি লাগে তবে আমি দেব। একটু ময়দা দিয়ে দিচ্ছি এখানে। হালকা একটু আমি দুধ দিয়ে দেব। তো বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। তো যেহেতু আমি গোটাল চিনি দিয়েছি, তো তার জন্য কিন্তু আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব। আমি এখন চুলাটা ধরিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন কড়াইতে দিয়ে দেব সাদা তেল। বন্ধুরা, আমি একটু রেস্ট দিয়ে তারপর চলে এসেছি। দেখো, তো এই যে দেখো এরকম হয়েছে, কিন্তু কিছুক্ষণ রেস্টে দিলে বেশি ভালো হয় আর কি। তো এখন কিন্তু আমার হচ্ছে চিনিটা একদম গলে গেছে। আর এই যে দেখো এরকম একটু আগের তুলনায় একটু নরম হয়েছে। তো আর একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি ইচ্ছে কড়াইতে এক করে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি দুই দিকে কিন্তু উলট পালট করে ভালো করে ভেজে নেব। চালটা বেশি হয়েছে।
এই রেসিপিটাকে কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে। অতিরিক্ত যদি চুলার আঁচ দাও তাহলে কিন্তু পুড়ে যাবে। আর বারবার এরকম করে নেড়ে চেড়ে নিতে হবে, দুদিকটাই ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। তো বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল আজকে আমার তালের বড়ার রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম। এই যে দেখতে পাচ্ছ গোপো যেরকম হয় ভিতরটা কিন্তু ঠিক সেরকমই হয়েছে।